বাতি যখন জ্বললো মানুষের চোখ চিকচিক করছে, কারো কারো চোখে পানি। আমরা যে পরিশ্রম করেছি, যে কষ্ট করেছি তার কিছুটা বোধহয় সার্থক হয়েছে। সারা দেশের মানুষের কাছে এই ছবিটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিছু পরিচালক অবশ্যই বাজেট পান। একটি ভালো সিনেমা মানে হচ্ছে একটা যুদ্ধ। আরও অসংখ্য সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হওয়া দরকার। নয়া মানুষ রিলিজ হওয়ার পর যত মানুষ সিনেমাটা দেখেছে, আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। খুবই কি বলে এটাকে, এক ধরনের ভালো লাগা কাজ করেছে। সেটা হচ্ছে যে আমি নিজেই হলে দেখেছি যে শো শেষে যখন এন্ড স্ক্রল উঠছে, গানটা বাজছে, তো তখন মানুষের চোখ বাতি যখন জ্বললো মানুষের চোখ চিকচিক করছে, কারো কারো চোখে পানি। এবং অসংখ্য দর্শক আমাকে ফোন করে বা টেক্সট করে জানিয়েছে যে তারা ছবি শেষে কেঁদেছে, অনেকে হাউমাউ করে কেঁদেছে, অনেকের মা খালারা দেখে কেঁদেছে। তো এই অভিব্যক্তি, এই দর্শকের অনুভূতি, এটি আসলেই একজন অভিনেতা হিসেবে আমার কাছে মনে হয় যে অনেক অনেক সৌভাগ্যের। মানে আমি মনে করি যে আমরা যে পরিশ্রম করেছি, যে কষ্ট করেছি তার কিছুটা বোধহয় সার্থক হয়েছে। কারণ এখন পর্যন্ত আমরা কোনো নেতিবাচক মন্তব্য এই সিনেমা সম্পর্কে এখনও শুনিনি। যতজন মানুষই দেখেছে প্রত্যেকেই আসলে আমাদের কাজটা পছন্দ করেছে। এটি অনেক 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 বড় পাওয়া। বছর 24-এর শেষ মাসে, মানে বিজয়ের মাসে সিনেমাটা রিলিজ হয়েছে, এখনও মানুষ দেখছে নতুন বছরে। তো আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা আরও যারা দেখেননি তারাও যদি দেখেন, আমি বিশ্বাস করি যে আপনাদের সকলেরই ভালো লাগবে। এবং আমরা যেটা করছি নতুন বছরে, সারা দেশের মানুষের কাছে এই ছবিটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, শুধু সিনেমা হল না, বিকল্প প্রদর্শনীর মাধ্যমেও। সুতরাং সেই জায়গা থেকেও একটি ভালো ব্যাপার যে একটা সিনেপ্লেক্সে যে মানুষের সিনেমা দেখতে 400, 500, 1000 টাকা চলে যায়, তো 50-100 টাকা দিয়েও যেন আমাদের এই সিনেমাটি সারা দেশের মানুষ দেখতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করছি। তো আশা করি খুব শীঘ্রই সারা দেশের মানুষ আমাদের নয়া মানুষ দেখতে পাবে। যেটা হচ্ছে যে 2025-এ আমার আরও 4টা চলচ্চিত্র আসবে। একটি হচ্ছে হাবিবুল ইসলাম হাবিবের যাপিত জীবন, আরেকটি শরাফ আহমেদের জীবনের চক্কর 302, আর আরেকটি চলচ্চিত্র হচ্ছে, নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটার শুটিং হয়েছে, ডাবিংটা এখনও হয়নি, মানে নিষেধ আছে বলে সেটা বলছে না। আমার 4টা চলচ্চিত্র মুক্তি পাবে। এই মুহূর্তে ওটিটি কাজ সেভাবে লক হয়নি, 2-একটা আলাপ আলোচনা হয়েছে, কিন্তু চুক্তিবদ্ধ এখনও যেহেতু হয়নি সেহেতু সেটা বলা যাচ্ছে না। আর নাটক তো করছি। যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় কিছু কিছু পরিচালক তো অবশ্যই বাজেট পাচ্ছেন, নতুনরা পাচ্ছেন না। নতুনরা সেই বিশ্বাসটা তৈরি করতে পারছেন না প্রযোজকদের কাছে বা বিভিন্ন যারা লগ্নি করেন তাদের কাছে। কিছু পরিচালক অবশ্যই বাজেট পান, তাদের কাজও ভালো হচ্ছে। আর সিনেমা বানানো, সিনেমা মানে তৈরি করার প্রক্রিয়া, এটা তো একটা যুদ্ধ। মানে আমার ওই আলেসান্দ্রো ইনারিতুর একটি কথা খুব পছন্দ, যে একটি সিনেমা বানানো যায়, আর একটি ভালো সিনেমা মানে হচ্ছে একটা যুদ্ধ, আর অসাধারণ সিনেমা হচ্ছে মিরাকেল। মানে একটা ভালো সিনেমা বানাতে হলে একটা যুদ্ধ করতেই হবে, মানে ডিরেক্টর থেকে শুরু করে টিমের প্রত্যেকটা মানুষকে। তো সেই যুদ্ধ করেই আসলে আমাদের দেশে চলচ্চিত্রকাররা চলচ্চিত্র নির্মাণ করেন। এবং দুঃখজনক হচ্ছে যে সেই নির্মাণ করার পর সেটি প্রচারের জন্য পর্যাপ্ত সিনেমা হল নেই আমাদের এখন। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত উদ্যোগে তো বটেই, সরকারি উদ্যোগেও সারা দেশে আরও অসংখ্য সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হওয়া দরকার, যাতে আমাদের সিনেমাটা, মানে আরও 50টা বা 100টা মাল্টিপ্লেক্স হলে, সিনেপ্লেক্স হলে আমাদের সিনেমার চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে।